আসসালামু আলাইকুম, আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি লাউ পাতার ভর্তা, পুরা কাঁকরোলের ভর্তা বানাবো। ক্ষেত থেকে কচি কচি লাউ পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। লাউ পাতার উপরের শ্বাসগুলি ফেলে দিচ্ছি। এখন লাউ পাতাটা ধুয়ে নিব পরিষ্কার করে। ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কড়াইটা এখন চুলার মধ্যে বসাবো, দিয়ে দিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। লাউ পাতা কত পানি উঠেছে, এখন লাউ পাতাটা টালা টালা করে ভেজে নিব। পানিও শুকিয়ে গেছে। লাউ পাতাটা টালা টালা হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন পাকা দুইটা কাঁকরোল চুলার মধ্যে পোড়া দিব। জ্বলন্ত চুলার মধ্যে দুইটা পাকা কাঁকরোল পোড়া দিব। মরিচ বেটে নিব লাউ পাতা ভর্তার জন্য। মরিচ বাটা হয়ে গেছে, এখন লাউ পাতাটা দিয়ে বেটে নিব। লাউ পাতা আমি মিহি করে বেটে নিব। লাউ পাতা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজটা লাউ পাতার সাথে বেটে নিব। লাউ পাতা ভর্তা বানানো হয়ে গেছে, বাটিতে তুলে নিব। কাঁকরোল চুলার মধ্যে পুরা হয়ে গেছে, এখন চুলা থেকে উঠিয়ে নিব। কাঁকরোলের পুরা অংশটা ফেলে দিব। কাঁকরোলটা এখন ধুয়ে নিব। কাঁকরোলটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। বেটে নিব মরিচ। এখন পুরা কাঁকরোলটা দিয়ে বেটে নিব। কাঁকরোলও আমি মিহি করে বেটে নিব। কাঁকরোল বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব লবণ দিয়ে কাঁকরোলটা আবার বেটে নিব। এখন দিয়ে দিব 4টা পেঁয়াজ। কাঁকরোলের ভর্তা হয়ে গেছে বানানো, এখন বাটিতে তুলে নিব। লাউ পাতার ভর্তা, কাঁকরোলের ভর্তা এখন গরম ভাত দিয়ে খাবো। আগে খাবো লাউ পাতার ভর্তা দিয়ে। লাউ পাতাটা কত সবুজ সবুজ হয়ে গেছে। লাউ পাতার ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে। লাউ পাতার ভর্তা খাওয়া হয়ে গেছে, এখন কাঁকরোলের ভর্তা খাবো। পুরো কাঁকরোলের ভর্তা খেতে অনেক স্বাদ। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।